যে বলছেন গোপালগঞ্জ অভিশপ্ত, আপনার এলাকার মধ্যে লালন ঠাকুরের বাজার, সেই জায়গায় গাঞ্জার আড্ডা হয়। আল্লাহর রহমতে গোপালগঞ্জে কোনো শিরিকের কারখানা নাই, গোপালগঞ্জে কোনো শিরিক বেদাতের কারখানা নাই, শিরিক মুক্ত গোপালগঞ্জ। আলেম ওলামার এলাকা গোপালগঞ্জ। গোপালগঞ্জ একটা ইসলামের ঘাঁটি। গোপালগঞ্জ শামসুল হক ফরিদপুরি এলাকা। যেই শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানকে সিংহের মতো আওয়াজ দিয়ে বলেছিল, এই দুনিয়ার মধ্যে টাকা দিয়ে আইয়ুব খান গরু ছাগল পাবা, কিন্তু শামসুল হককে টাকা দিয়ে পাওয়া যাবে না। শামসুল হক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। দুনিয়াতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য, কোন মানুষের গোলামি হবে না। এই গোপালগঞ্জে কাশিয়ানী হুজুরের বাড়ি, এই গোপালগঞ্জে আব্দুল ওয়াহাব সাহেবের বাড়ি, এই গোপালগঞ্জে সুটফার হুজুরের বাড়ি, এই গোপালগঞ্জে সারা বাংলাদেশের কোন জেলায় 35টা দাওরা হাদিস মাদ্রাসা নাই। গোপালগঞ্জে ছোট বড় 35টা দাওরা হাদিস মাদ্রাসা বাদে ছোট ছোট হেফজখানা, নুরানি মক্তব, আরো শত শত প্রতিষ্ঠান আছে। এই এলাকার মধ্যে কেউ যদি অন্যায় করে অবশ্যই তার প্রতিবাদ হবে। সবাই মিলে প্রতিবাদ করব, আমরা আপনাদের সাথে থাকবো, অন্যায়ের প্রতিবাদ করব। কিন্তু তাই বলে যদি কেউ গোপালগঞ্জকে অভিশপ্ত এলাকা বলে, খবরদার খবরদার। আপনার এলাকার মধ্যে যে বলছেন গোপালগঞ্জ অভিশপ্ত, আপনার এলাকার মধ্যে লালন ঠাকুরের বাজার, সেই জায়গায় গাঞ্জার আড্ডা হয়। আল্লাহর রহমতে গোপালগঞ্জে কোনো শিরিকের কারখানা নাই, গোপালগঞ্জে কোনো শিরিক বেদাতের কারখানা নাই, শিরিক মুক্ত গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ খান খান করার আগে আপনার এলাকার দিকে তাকান। এই গোপালগঞ্জ একটা পুণ্যভূমি, পবিত্র ভূমি। গোপালগঞ্জ যেমন আলেম ওলামার এলাকা, ইসলামের ঘাঁটি। 24-এর বিপ্লব নিয়ে আগান, জুলাই আগস্টের বিপ্লব নিয়ে আগান। গোপালগঞ্জে তাকায় দেখেন, গোপালগঞ্জের ছেলেও 24-এর জুলাই আগস্টে শহীদ হয়েছে। আপনি তাদেরকে কোথায় ফেলবেন? এই জন্য কথা বলার আগে সাবধানে বলা দরকার। গোপালগঞ্জ ইসলামের একটা পুণ্যভূমি। আমার এই মানচিত্র নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমি সেটা সহ্য করব না। আরে বন্ধু, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা আমার মূল উদ্দেশ্য থাকবে। আল্লাহর জমিনে আমি কেমনে আল্লাহর বিধান কায়েম করব? সুযোগ এসেছে, সময় এসেছে। সতর্ক সাবধান সবাই হয়ে যাও। প্রত্যেকটা মানুষ তার নিজের স্থান থেকে প্রস্তুতি নাও। আমার এলাকার মধ্যে আমি ইসলাম কায়েম করব। বাঙালি জাতি কোনোদিন শান্তি দেখতে পারবে না যতদিন না পর্যন্ত এই বাংলায় ইসলাম কায়েম হবে।